পহেলগাঁওয়ের পরেই প্রত্যাঘাতের পথে ভারত, ভয় ছড়ালো পাকিস্তানে। একের পর এক সেই খবর রাখছি আপনাদের সামনে। ভারতের বদলার হুঙ্কার, পরিবারকে বিদেশে পাঠালেন পাক সেনা প্রধান। পরিবারকে ইংল্যান্ড, আমেরিকা পাঠিয়ে দিলেন একাধিক পাক সেনাকর্তাও। ব্যক্তিগত বিমানে পাঠানো হয়েছে ইংল্যান্ড, আমেরিকায়, এমনটাই সূত্রের খবর। পহেলগাঁও কাণ্ডের পরে আজ কাশ্মীরে পৌঁছন রাহুল গান্ধী এবং কাশ্মীরে পৌঁছই তিনি বলেন যে মৃত পরিবারদের প্রতি আমি সমবেদনা জানাই। সরকারের সঙ্গে গতকাল বৈঠক হয়েছে, কিছু লোক কাশ্মীরে হামলা চালিয়েছে। আহতদের পরিবারের সঙ্গে কথা রাহুল গান্ধী। I met one of the people who was injured. I of course couldn't meet other family members and other people because the injured people have gone back. My love and affection to everybody who has lost family members, and I want everybody to know that the whole nation is standing together as one. We had a meeting yesterday with the government, and the united opposition condemned this action and said that we are there to support whatever action the government wants to take. পহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটক নিধন, প্রত্যাঘাতের পথে ভারত। গতকাল প্রধানমন্ত্রীর হুঙ্কার আর তারপর আজকে একেবারে অ্যাকশনে। পুলওয়ামায় ত্রালে বিস্ফোরণে উঠল লস্কর জঙ্গি আসিফ শেখের বাড়ি। অনন্তনাগে বিস্ফোরণে গুঁড়িয়ে গেল লস্কর জঙ্গি আদিল গুড়ির বাড়ি। অনন্তনাগে আদিলের বাড়িতে বিস্ফোরণের ছবি রেখেছি আপনাদের সামনে। অন্যদিকে রাজস্থানের জয়পুরে স্থলপথে মহড়া, সপ্তশক্তি কামান নিয়ে। সুরাতে সমুদ্র মহড়া, বান্দিপোড়ায় জঙ্গি নিকেশ। অর্থাৎ সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি কূটনৈতিকভাবেও কোণঠাসা পাকিস্তানকে। কারা এই ছকটা কষেছিল? যেভাবে নিরীহ পর্যটকদের নিধন করা হলো, সাইফুল্লাহ তার নির্দেশেই ছক কষা হয়েছিল এবং ফেব্রুয়ারিতে পিওকের মিরপুরে বসে এই গোটা হামলার ছক কষা হয় লস্করের ডেপুটি চিফ সাইফুল্লাহর নির্দেশে। ফেব্রুয়ারিতে পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরে এই গোটা হামলার পরিকল্পনা করা হয়। লস্করের ডেপুটি চিফের নির্দেশে 5 জঙ্গি মিলে হামলার চক্রান্ত করে। মার্চে পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরেই জঙ্গিদের সঙ্গে বৈঠক সারে সাইফুল্লাহ, এমনটাই সূত্রের খবর।